হ্যালো সবাই কেমন আছেন। আজকে আমি চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম হৃদয়ে ঐতিহাসিক কার্জন হলে। এই জায়গাটা শুধু সুন্দর না, এটা বাংলাদেশের ইতিহাসের একটা অংশ। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই পুরনো হেরিটেজ বিল্ডিংটা, এর ভিতরের সৌন্দর্য, পুকুর, বাগান আর এর ইতিহাসেরও ছোট্ট একটা ধারণা দিব। কার্জন হলের নামটা এসেছে লর্ড কার্জন থেকে। তিনি ছিলেন ব্রিটিশ গভর্নর অফ ইন্ডিয়া। এই ভবনটা বানানো হয়েছিল 1904 সালে। তখন এটাকে ভাবা হয়েছিল পাবলিক হল হিসাবে ব্যবহার করা হবে। পরে 1911 সালে ঢাকা কলেজের কিছু অংশ এখানে চলে আসে। আর 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, কার্জন হল হয়ে যায় বিজ্ঞান অনুষদের মূল ভবন। এই বিল্ডিংয়ের আর্কিটেকচারটা মুগ্ধ করার মতো। এতে আছে মুঘল আর ইউরোপিয়ান স্টাইলের মিশ্রণ। লাল ইটের দেওয়াল, বড় বড় দরজা আর ছাদের কারুকাজ দেখলে মনে হবে যেন পুরনো কোনো রাজপ্রাসাদ। কার্জন হলের চারপাশটা এতটা শান্ত যে মনে হয় শহরের কোলাহল থেকে আলাদা একটা জগতে চলে এসেছি। এখানে সকালে অনেকে হাঁটতে আসে, আবার অনেকে ছবি তুলতে আসে। অনেক শিক্ষার্থী ক্লাসের ফাঁকে এখানে বসে আড্ডা দেয়, বই পড়ে, এমনকি ছোটোখাটো পিকনিকও করে। অনেকে কিন্তু কার্জন হলে ঘুরতে আসলে সামনের দিকটা ঘুরে চলে যায়, অনেকে হয়তো ভিতরে যায় না। তবে এটার ভিতরে আছে সুন্দর একটা পুকুর। পুকুরের চারপাশে আছে সবুজে ঘেরা গাছ, যেটা বসে ছবি তোলার জন্য সুন্দর একটি জায়গা। এই পুকুরে অনেক মাছও আছে দেখলাম। বৃষ্টির সময় আপনারা এখানে এসে সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে যেতে পারেন। আর পুকুরের পাশে এই সুন্দর বিল্ডিংটা আমার অনেকই ভালো লেগেছে। এখানে আপনারা বসে বই পড়তে পারেন, আড্ডা দিতে পারেন। চারিপাশে শুধু পাখির কিচিমিচি ডাক আপনার মনকে নিয়ে যাবে অন্য একটি জগতে। কার্জন হলের পাশেই আছে ছোট্ট একটি ক্যান্টিন। বিশ্ববিদ্যালয়ের পুরনো অনেক ছাত্রছাত্রীদের স্মৃতির সাথে জড়িয়ে আছে এই ক্যান্টিনটা। এখানে প্রতিদিন অনেক ছাত্রছাত্রী এসে চা খায় আর আড্ডা দেয়। কার্জন হল এখন শুধু একটি শিক্ষা ভবন নয়, এটি এখন এক প্রকার আইকনিক ফটো স্পট। অনেকেই শাড়ি পাঞ্জাবি পরে এখানে ফটোশ্যুট করতে আসে। বিয়ের আগে প্রি ওয়েডিং ফটোশ্যুট থেকে শুরু করে কালচারাল প্রোগ্রাম পর্যন্ত এখানে সবসময় কিছু না কিছু চলেই। এই জায়গাটা এত বড় যে আপনারা যদি অল্প সময় নিয়ে আসেন তাহলে হয়তো ভালোভাবে ঘুরে সেই মজাটা পাবেন না, কারণ আপনার মনে চাবে আরও কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে দিই। এত সুন্দর শান্তশিষ্ট একটি জায়গা মনকে অনেক প্রশান্তি দেয়। এই ভবনের ইতিহাসে একটা বড় মুহূর্ত ছিল 1905 সালে, যখন বাংলা দুই ভাগে বিভক্ত হয়েছিল, পূর্ব বাংলা ও আসাম আর পশ্চিম বাংলা। তখন ঢাকা প্রথমবারের মতো একটি নতুন প্রাদেশিক রাজধানীতে পরিণত হয়। কার্জন হল তখনই হয়ে ওঠে শহরের সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্রবিন্দু। অনেক বড় বড় সভা সম্মেলন, রাজনৈতিক মিটিং এই হলেই অনুষ্ঠিত হতো। 1947 সালের পর, অর্থাৎ ভারত ভাগের পরে, এই ভবনের সঙ্গে যুক্ত হয় আরও অনেক নতুন অধ্যায়। এখান থেকে বিজ্ঞান অনুষদের অধ্যাপক ও ছাত্ররা দেশের শিক্ষা ও গবেষণায় অগ্রণী ভূমিকা রাখেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো ভাষা আন্দোলনের সময় কার্জন হল ছিল ছাত্র রাজনীতির অন্যতম কেন্দ্র। এখান থেকেই অনেক ঐতিহাসিক মিছিল শুরু হয়েছিল। তাই এই ভবন শুধু স্থাপত্য নয়, বাংলাদেশের স্বাধীনতা ও ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গেও সরাসরি জড়িয়ে আছে। তাই কার্জন হল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ নয়, এটা আমাদের অতীতের প্রতীক, এক ধরনের জীবন্ত ইতিহাস। কার্জন হল ঢাকার শাহবাগ এলাকায় অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে হাঁটলেই এখানে পৌঁছানো যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই এখানে আসা যায়। আর বেস্ট টাইম হলো বিকালের দিকে, লাইটটা তখন একদম পারফেক্ট থাকে। কার্জন হল শুধু একটা হেরিটেজ বিল্ডিং না, এটা আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। যদি আপনি ঢাকা শহরে থাকেন বা এখানে ভ্রমণে আসেন, কার্জন হল ঘুরে না দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন পরের ভিডিওটা কোন জায়গা নিয়ে দেখতে চান। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।